আদিবাসী বলছেন, আসলে প্রকৃত অর্থেই ওনারা কিন্তু আদিবাসী। আদিবাসী এখন অনেকে নাম বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র না, ওনারা ওনারা অনেক বড়। আর এই অঞ্চলের মানব সভ্যতার ইতিহাস যদি দেখেন, তাদের পদাচারণাই প্রথম হয়েছে। তো সেই হিসাবে আমরা তাদেরকে আদিবাসী বলি। সংখ্যায় তারা খুব কম, বাট মন মানসিকতা এবং তাদের যে নিজস্ব কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, সেটা অনেক উন্নত। আজকে আমাদের এই অঞ্চলের যারা আছেন, তারা রাষ্ট্রীয় সুবিধা বঞ্চিত মানুষ। যদিও তারা আমাদের নাগরিক, কিন্তু নাগরিক হিসাবে সংবিধান তাদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার থেকে বঞ্চিত। আপনারা দেখেছেন, একটু আগে আমি আসছি, আমাদের পাশের বা বাড়ি থেকে উনি ছুটে আসছেন, এখানে পানি নেই, সুপেয় পানি নেই। তো আমি নির্বাচনের আগে যখন এই অঞ্চলে এসেছিলাম, এই ধরনের প্রত্যন্ত অঞ্চলে আমি গেছি, আমাকে অনেকেই বলেছে যে দেখেন, এদের তো ভোট কম, আপনি কেন ওদের কাছে যান? আমি বললাম, ভোট কম বেশি তা না, তারা তো আমার দেশের নাগরিক, আমার বাংলাদেশে পাসপোর্ট ব্যবহার করে। তাদের অবস্থাটা, জীবন মানটা আমি সরজমিনে দেখতে চাই। তো দেখে আমি দেখলাম পানির প্রচন্ড সমস্যা। এই যে উনি বলেন যে এই ছড়া থেকে পানি নেন, এই পানি দিয়ে ওনারা গোসল করেন, এই পানি খান, এই পানি দিয়ে রান্না বান্না করেন। তো এই বর্তমান সভ্য জগতে এর চেয়ে ভয়াবহতা আর কিছুই নাই। এটা আমাদের ধরে নিতে পারেন হিউম্যান ক্যাটাস্ট্রফি। তো আমি তখনই নির্বাচনের সময় ওয়াদা করেছিলাম যে আমি নির্বাচিত যদি হতে পারি, অনতিবিলম্বে প্রথম কাজটাই করব সুপেয় পানির ব্যবস্থা। তো আমি নির্বাচিত হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছিলাম। আমাদের এই কুল্লাগড়া ইউনিয়ন এবং দুর্গাপুর সদর ইউনিয়ন, লেঙ্গুরা, খাননৈ, রংছাতি, এই 5টা ইউনিয়ন আদিবাসী অধ্যুষিত। সেখানে 520 ফিট পর্যন্ত যেতে পারে 40টা সাবমার্সিবল টিউবওয়েল আমি অ্যালোকেশন করেছি। আরো নতুন টিউবওয়েলও আসছে। তো আমরা এটা করেছি, আমি জানি এটা অপ্রতুল চাহিদার তুলনায়, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি আমরা সেই জিনিসটা দিব।